আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইউনিট 10 থেকে যে প্রশ্নগুলো উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আজকে আপনাদেরকে দেখাবো। ইউনিট 10-এ আছে বায়োস্ট্যাটিস্টিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স ছাড়াও আরেকটা টপিকস আছে। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে যে প্রশ্নগুলো হতে পারে: জীব পরিসংখ্যানের সংজ্ঞা, জীব পরিসংখ্যানের পরিসর বর্ণনা করো। তারপরে চলক কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের মধ্যে সংজ্ঞা, প্রশ্নটা ইম্পর্টেন্ট। বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখো। তারপর হচ্ছে উপাত্ত কি, গণসংখ্যার সংজ্ঞা দাও। অর্থাৎ ছোট ছোট প্রশ্ন এখানে সংজ্ঞা হিসেবে আসতে পারে। গণসংখ্যা নিবেশন ও গণসংখ্যা বহুভুজের সংজ্ঞা দাও, ছোট সংজ্ঞা হিসেবে আসতে পারে। তারপরে আছে নিচের উপাত্ত থেকে একটি আয়তলেখ আঁকো। অর্থাৎ এখানে একটি অঙ্ক থাকতে পারে, আয়তলেখ, শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, গণসংখ্যা 5, 8, 15, 12, 7। এটা দিয়ে আপনারা কি করবেন? আয়তলেখ অঙ্কন করতে বলা হয়েছে। এই ধরনের অঙ্ক সমাধান পাবেন আপনারা বায়োস্ট্যাটিস্টিক্স অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান বিষয়ের 4th ইয়ারের জীব পরিসংখ্যানের একটা কোর্স আছে বায়োস্ট্যাটিস্টিক্স, সেখানে আপনারা পাবেন এই অঙ্কগুলো, খুব সহজ। তারপরে আছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বোঝায়, মধ্যমা এবং প্রচুরক বলতে কি বুঝো। তারপর আছে পরিমিত ব্যবধান বলতে কি বুঝো। ছোট ছোট সংজ্ঞা আসতে পারে। নিম্নলিখিত উপাত্ত হতে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো। এখানে একটা অঙ্ক আছে, যেমন শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, এরকম ভাবে 50 থেকে 60 পর্যন্ত। গণসংখ্যা দেওয়া আছে 10, 15, 25, 12 এবং 8। আপনারা এই ব্যবহার করে, উপাত্তটা ব্যবহার করে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে পারেন। এই ধরনের অঙ্ক আমার চ্যানেলে আছে বায়োস্ট্যাটিস্টিক্স এর, আপনারা প্লেলিস্ট দেখে বের করতে পারেন গড়, মধ্যমা, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, খুব সহজভাবে দেওয়া আছে। তারপরে আছে একটা স্কাই স্কোয়ার টেস্ট, আপনারা এটা পাবেন 4th ইয়ারেরই বায়োস্ট্যাটিস্টিক্স বইতে। একটি মনোহাইব্রিড ক্রসে F2 জনুতে 787টি লম্বা এবং 277টি খাটো উদ্ভিদ পাওয়া গেল। ফলাফল মেন্ডেলের কোন সূত্রকে অনুসরণ করে কিনা, কোন সূত্রকে অনুসরণ করে কিনা ব্যাখ্যা করো। কাই স্কয়ার টেস্টে একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে আপনারা এটা করতে পারেন, খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক আমার চ্যানেলে আছে কাই স্কয়ার টেস্ট হিসাবে, যদি আপনারা সার্চ করেন অথবা প্লে লিস্টের মধ্যে যান, প্লে লিস্টের মধ্যে গেলে এগুলো পাবেন। তারপরে আছে এলএসডি আরবিডি সিআইডি এর পূর্ণরূপ লেখো। রেপ্লিকেশন কাকে বলে, এলএসডি আরবিডি এর বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা লেখো। এগুলো বায়োস্ট্যাটিস্টিক্সের অংশ, স্ট্যাটিস্টিক্সের অংশ। আপনারা এগুলো পাবেন অনার্সের 4th ইয়ারে বায়োস্ট্যাটিস্টিক্স বইতে। তারপরে আছে হর্টিকালচার। এরপরে যে টপিকসটা 10-এর আরেকটা টপিক ছিল হর্টিকালচার। হর্টিকালচার থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট। উদ্যানবিদ্যা কি, উদ্যানবিদ্যার শ্রেণীবিন্যাস করো। পটেটো, টমেটো, বেগুনের চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই, পোকামাকড় দমন সম্পর্কে লিখো। গত 17তম পরীক্ষাতে আসছিল বেগুন এবং আরেকটা আসছিল, আরেকটা উদ্ভিদের সবজি আসছিল, ঠিক মনে আসছে না। আপনারা এবারে পড়তে পারেন পটেটো, টমেটো এর পরিচর্যা এবং রোগবালাই, পোকামাকড় দমন সম্পর্কে। তারপর আছে পোমোলজি বা ফল বিজ্ঞান কাকে বলে, খুব সহজ, এক লাইনের উত্তর। আম, আনারস এবং লেবুর চাষাবাদ পদ্ধতি, পরবর্তী পরিচর্যা সম্পর্কে লিখো। তারপর হচ্ছে ফ্লোরিকালচার বলতে কি বোঝো, গোলাপ ও চন্দ্রমল্লিকা চাষাবাদ সম্পর্কে লিখো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই দুইটা 23 এবং 24 নম্বর প্রশ্ন দুইটা ইম্পর্টেন্ট, আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আছে হর্টিকালচার উদ্ভিদের বংশবৃদ্ধির বিভিন্ন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। কিভাবে বংশবৃদ্ধি করা যায়। দাবা কলম, জোড়া কলমের সুবিধা অসুবিধা লেখো। তারপর আছে সার থেকে সার কি, সবুজ সার এবং জীবাণু সারের সংজ্ঞা দাও। খুব সহজ, সবুজ সার, জীবাণু সার এবং জৈব সারের সুবিধা অসুবিধা লেখো। এগুলো একবার দুইবার পড়লে আপনারা মুখস্থ করতে পারবেন। সারের শ্রেণীবিন্যাস করো। জৈব এবং অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জৈব এবং অজৈব সারের মধ্যে পার্থক্য। এবং 25 নম্বরের যে প্রশ্নটা, হর্টিকালচার উদ্ভিদের বংশবৃদ্ধির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেন। তারপরে আছে প্লান্ট ব্রিডিং। ইউনিট 10 এর আরেকটা টপিক ছিল প্লান্ট ব্রিডিং। প্লান্ট ব্রিডিং থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন উদ্ভিদ প্রজনন বিদ্যার সংজ্ঞা দাও, ছোট সংজ্ঞা। উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো। পরাগায়নের সংজ্ঞা দাও। স্বপরাগায়ন ও পরপরাগায়ন বলতে কি বুঝো। তারপরে আছে হাইব্রিডাইজেশন বা সংকরণের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সংকরণ কি বা হাইব্রিডাইজেশন কি।
ইমাস্কুলেশন বলতে কি বোঝায়, আরেকটা আছে কৃত্রিম সংকরণের কৌশল সম্পর্কে লিখো, অর্থাৎ সংকরণের যে কৌশল আছে সেই কৌশল সম্পর্কে লিখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপরে আছে জার্ম প্লাজম কি, পৃথিবীর 5টি জার্ম প্লাজম সংগ্রহ প্রতিষ্ঠানের নাম লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব সহজে মনে রাখতে পারবেন পৃথিবীর 5টি জার্ম প্লাজম সংগ্রহ প্রতিষ্ঠানের নাম। জার্ম প্লাজম সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, পদ্ধতিগুলো লিখো। তারপর আছে বারি, ব্রি, বিনার, বিটিআরআই, সিআই, এমওআইটি এর পূর্ণরূপ লেখো। বারি আমরা জানি যে বারি কি, ব্রি কি। তারপরে শ্বাস শস্য জাত উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। আমাদের যে শস্য জাতীয় উন্নয়নে যে প্রতিষ্ঠানগুলো আছে, বারি আছে, ব্রি আছে, বিনা আছে, বিটিআরআই আছে, এগুলার কি কি ভূমিকা আছে, হ্যাঁ, এবং তাদের সফলতা সমূহ ভূমিকা অর্থাৎ সফলতা সম্পর্কে লেখা। এই ছিল ইউনিট 10 এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এরই মধ্য দিয়ে অর্থাৎ 10টা ইউনিটের আলোচনা আমি এখানে করেছি। আরেকটা বাকি আছে, এটা হলো ইউনিট 4-এর। আমি ইউনিট 4-এর প্রশ্ন কিছুদিনের মধ্যে আপনারা পাবেন। তবে যেই প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বাছাই করা প্রশ্ন, আপনারা একটু লিখে লিখে পড়বেন। আপনারা যত যে বেশি নাম্বার পাবেন, যত বেশি নাম্বার পাবেন ততই কিন্তু আপনাদের মেধা তালিকায় আপনারা অর্থাৎ সামনের দিকে, প্রথম দিকে থাকতে পারবেন, এবং আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বা আপনাদের ভালো কলেজ বা প্রতিষ্ঠান পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।